আপনারা একটু কষ্ট করে সকলে মিউট করেন তো। আচ্ছা, এখন সকলে মিউট হয়ে গেছেন। আচ্ছা, এখানে প্রথম ছেলের মধ্যে মেহরাব খুলেন আর মেয়ের মধ্যে জান্নাত খুলেন, দেখি বুঝছেন? জি জাস্ট ভাই খুলছি। আপনারা জাস্ট আমার সাথে একটু রেসপন্স করবেন তাহলেই হবে। মেন বিষয়টা হচ্ছে আপনারা সকলে কথা শুনতেছেন, তো আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখেন যে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল মধ্যে আমি যেটা বলছি মোটামুটি আমরা সেম করব, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পরেরটা প্রেজেন্ট টেন্স নিতে পারি বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স নিতে পারি। কিন্তু দেখেন ফার্স্ট কন্ডিশনাল মধ্যে আমরা দেখতে পারছি বা জিরো কন্ডিশনাল মধ্যে ধরো আমরা একটা উদাহরণ দেখি, দেখেন কি বলছে। ইফ ইউ হিট ওয়াটার টু কত 100 ডিগ্রি সেলসিয়াস, যদি আমরা কি দেই পানিকে কি দেই 100 ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা দেই, তাহলে কি হবে? কি হবে বলেন? ইট বয়েল। তাহলে এটা কি হবে? ফুটবে নাকি ফুটন্ত জি হবে। তাহলে দেখেন তো এই মানে এই ক্লজ এখানে দেখেন যে একটা এখানে দেওয়া রয়েছে কমার মতো। তো ফার্স্ট অর্থাৎ বাম সাইডে যদি দেখি এই যে এটা, তাহলে একটা ক্লজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্স না? জি মনে করেন এটা নাই, ইট বলস এটা নাই, তাহলে আমরা প্রথম দিকে দেখতেছি প্রেজেন্ট টেন্স, তাহলে অপর দিকে আমরা কি নিতে পারবো? প্রেজেন্ট টেন্স সচরাচর, বা প্রেজেন্ট টেন্স হবে বা আমরা ফিউচার টেন্স হবে, তাহলে আমরা দুটাতে একটা নিতে হবে। তাহলে আমাদের আছে মনে করেন ক্লোজের মধ্যে তো দুটো একসাথে দিবে না। আপনাদের কি ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স একসাথে দিবে আপনারা মনে করেন? কখনো দিবে না। জি না তো তখন আমাদের বার করতে হবে মিলান্তি খেলা। তখন কি করবেন? মিলাবেন, বুঝছেন তো? ওই খেলার নাম না কি বললেন, কে না বললো? আমি বলছি কি নাম ওইটা? কিলার কিলার। কিলার? হ্যাঁ আচ্ছা, ওইটা আমি অনেকবার মানে চেষ্টা করছি, যদিও আমি তেমন গুরুত্ব দিয়ে খেলি নাই, কিন্তু ওইটা আমি চেষ্টা করছি কিন্তু পাইনি আর কি। আমাদের এলাকায় ছোট ছোট পোলাপান আমি দেখি যে ওটা খেলা, আমি জানি না এটা কি সময় নষ্ট না কি জন্য এটা করে আমি জানি না আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি খেলবো? কিলার খেলবো নাকি? জি ভাই। জি আচ্ছা, তাহলে এখানে আমরা একটা দেখে ফেললাম, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা পরের যে কন্ডিশনাল ক্লোজটা দেবো সেখানে আমরা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স আমরা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা একটা থাকবে, তাহলে আমরা একটা দেখলাম, মনে করেন এটা আছে ইফ ইট রেইনস। ওকে দাঁড়ান, কি হইলো? ইফ ইট রেইনস যদি কি হয় বলেন? বৃষ্টি তাহলে দে উইল নট প্লে, তাহলে আমরা কি করব না? খেলা খেলতে পারবো না। খেলবো না। তাহলে আপনার মনে করেন এতটুকু আছে, তাহলে আপনার এখানে আছে ফিউচার টেন্স, তাহলে আপনার যখন মিলান্তি খেলবেন অর্থাৎ এটা তো নিচে থাকবে, অর্থাৎ আমরা পরে দেখাবো, তখন আমরা কি বুঝতে পারবো না যে আমাদের এই সাইডে অর্থাৎ বাম সাইডের ক্লোজে কি হবে? জি পারবো কি? ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা, দেখেন আপনাদের জন্য আমার একটা মানে একজন রাখতে হবে, সহ সহ কি বলা হয়, পার্টনার রাখতে হবে, অর্থাৎ মানে কোর্সের খালি এত জিজ্ঞেস করে মানে আপনাদের কথা বলতেছি এখানে মেসেজ আমারই করতে হইতেছে, যদিও এখন আর মেসেজ করব না। দেখেন আপনার সহকারী। অতি শীঘ্রই একজনকে রাখা হবে, এই বছর না রাখলেও মানে আগামী বছর হয়তোবা আপনারা তো পাবলিকিয়ান হয়ে যাবেন সকলেই, তো তখন আপনাদের কাছ থেকে একজনকে নেওয়া হবে, দুইজনকে নেওয়া হবে, বুঝছেন? ইনশাআল্লাহ ভাইয়া। তাই না? আপনাদের অনুপ্রেরণায় আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাচ্ছি, তাই না? আপনাদের আল্লাহর রহমত। আপনাদের আপনারা ভিডিও দেখেন এই জন্য লাস্ট 28 দিনে তো দেখলেনই 1 মিলিয়ন হয়ে গেল ভিউ। তো এটা আপনারা না দেখলে কি হতো? আপনারও উচিত আমাদেরকে খুশি করা। আচ্ছা, এখন ভাইয়ের থেকে কি মানে চাচ্ছ এখন আমি জানি, ওই বিষয়ে যাবো না, ঠিক জাস্ট ক্লাসে ফিরে আসি, বুঝছো? এখানে দেখো ওইটা পরে জিহাদ, পরে ওইটা বলিও, এখন বলিও না। শুধু তো পরেই বলবো পরেই তো বলবেন আপনারা কিছুদিন পরে, এখন জাস্ট ক্লাস করেন। দেখেন, আচ্ছা তাহলে আমরা কি ফার্স্ট কন্ডিশনাল বুঝছি? জি ভাইয়া সকলে বুঝছেন? এখন মিউট খুলে একবার বলেন তো জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। সকল জি ভাইয়া। জি সকলে সকলে জি তাহলে ফার্স্ট ভাইয়া কন্ডিশনাল ক্ষেত্রে যখন আমরা মিলান্তি খেলবো, যে কি না খেলবো বললো?
কিলার কিলার কিলার, ওইটা কি আমরা পাবো, মিলান্তি পাবো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে? জি হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পরে সেকেন্ড কন্ডিশনাল আমরা চলে আসি, সেকেন্ড কন্ডিশনাল চলে আসি। এটা হচ্ছে মানে এটা হচ্ছে মেহরাব, এটা স্বপ্নের মধ্যে ভাবে আর কি, তাই না? মানে কালো চশমা কি চোখে ভাইয়া? দেয় আর মানে এবার ভাবে, কালো চশমা চোখে দিয়ে দিয়ে ভাবে, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বিল্ড এ হাউস, কি হবে, উইথ দ্য মানি, নাকি? দেখেন কি তাহলে ভাইয়া? এখন কি বলছে, যদি সে কি পেতো, লটারি পাইতো নাকি, তাহলে সে কি করতো, সে টাকা দিয়ে বাড়ি বানাতো, বাড়ি বানাতো। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি মিলাবো? সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমরা দেখবো কি, মানে এই দিকে, অর্থাৎ আমরা যদি এই এতটুকু ক্লোজ ধরি বা এতটুকু ক্লোজ ধরি এখানে, তাহলে এখানে দেখতে পারবো যে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কি হবে, কি টেন্স হবে, ফার্স্ট পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স হবে। তো অপর দিকে আমরা মিলাবো কি, অপর দিকে আমরা কি করব, সাবজেক্টের সাথে কি দিব, উড দিব, কুড দিব বা মাইট দিব, তিনটাতে একটা কি দিব, উড কুড মাইট, কি দিব, মাই। উড কুড মাইট, এবং এটার পর একটা ভার্ব এসে পড়বে। তো ভার্বের ক্ষেত্রে মনে আমরা বি থ্রি দিব, তাই না? বি থ্রি দিব, কে বললো জি ভাইয়া? না ভাইয়া, বি থ্রি দিব, প্রেজেন্ট হবে তাহলে প্রেজেন্ট ফর্ম দিব, বি ওয়ান প্রেজেন্ট দিব। ফ্রম। তাহলে এখানে এখানে কি প্রেজেন্ট ফর্ম না বি থ্রি? প্রেজেন্ট ফ্রম। প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনাল কি মাথায় থাকবে? সেকেন্ড কন্ডিশনাল মানে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, অপর দিকে আমরা মিলাবো সাবজেক্ট প্লাস উড কুড মাইটের পরে বি ওয়ান দিব। মনে করেন আমাদের এতটুকু নাই, মনে করেন আমাদের এতটুকু নাই, এতটুকু নাই, তাহলে আমরা এইদিকে মিলাবো। এটার আবার কি হইলো, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আমি একটু মোটা করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি কি এটাকে আরো বড় করব, স্লাইডটাকে আরো বড় করলে কি ভালো হবে? তো হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, মনে করেন আমাদের এতটুকু নাই, এতটুকু নাই, এটা নাই, মনে করেন মুছে দিলাম। তাহলে আমাদের মিলাতে হবে, আমরা এই ক্লোজটা দেখতে পাচ্ছি, আই উড বিল্ড এ হাউস উইথ দ্য মানি। তাহলে সে কি করতো, বাড়ি বানাতো ওই টাকা দিয়ে, নাকি? তাহলে আমরা দেখতে উড, আমরা উড দেখতেছি এবং এরপরে বি ওয়ান দেখতেছি, তাহলে আমরা এটা কি বুঝবো না এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ ভাইয়া। দেখতে পারবো। তাহলে আমরা মনে রাখতে হবে, ফার্স্ট কন্ডিশনাল আমরা দেখতেছি কি প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস ফিউচার, আর দ্বিতীয়টায় আমরা মনে রাখছিলাম কি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এর পরে বি ওয়ান। তো আমরা এখানে আমরা এইটা তো বাতি দিলাম, তো আমরা এখানে দেখতে দেখতে পারতেছি কি উড দেখতে পারতেছি এবং এরপর আমরা বি ওয়ান দেখতে পারতেছি। তো আমরা এটা কি পরে যখন আমাদের নিচে সাইডটা থাকবে তখন আমরা কি মিলাতে পারবো না? হ্যাঁ ভাইয়া। সকলে পারবেন? জি ভাইয়া ইনশাআল্লাহ। সকলে? কি ভাইয়া? জি ভাইয়া। আর কেউ নাই? তিনজন জি। ছাড়া আর কেউ কথা বলতেছে না কেন? সকলে ঘুমাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের মনে করেন আপনি বাংলা পারেন না, তাহলে কি আপনি মিলাতে পারবেন না? আপনি মনে করেন বাংলা পারেন না, আই উড বিল্ড এ হাউস উইথ দ্য মানি, আপনি এটার বাংলা পারেন না, কিন্তু আমরা দেখতেছি আমরা ক্লোজ মিলা, ইফ তো থাকবে সামনে, সো আপনি ইফ দেখে বুঝতেছেন এটা কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা যদি এটা বাংলাও না পারি তাহলে কি আমরা মিলাতে পারবো না? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, জি পারবেন? ভাইয়া আচ্ছা, জি ভাইয়া। ওকে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা আরেকটা দেখি, দেখি এখানে মনে করেন এতটুকু আছে, ইফ আই ওয়ার এ বার্ড, নাকি? যদি আমি কি হতাম, আমি যদি পাখি হতাম, তাহলে আমরা এটা নাই, মনে করেন এটা নাই, এটা নাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস কি দেখতেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স না, বি টু না, হ্যাঁ ভাইয়া। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি বলছিলাম সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে, আমরা কি বলছি, আমরা পথ দুইটা সাইডে মিলাবো, তাহলে একটা সাইড আপনাকে দিয়ে রাখলো মনে করেন, তাহলে আমরা প্রথম দিকে দেখতেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তো আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে, উড কুড মাইট হবে, তো এটার পরে বি অন বসবে, তাই না? জি কি ভাইয়া? হ্যাঁ তো ভাইয়া। আমরা ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল ভুল হওয়ার কি কথা থাকবে আপনাদের? জি না। তাহলে আমরা কি বলছিলাম, আবারই আমরা বলতেছি, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয় বা কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে ই প্লাস প্রেজেন্ট টেন্স বা ই প্লাস প্রেজেন্ট টেন্স বা প্লাস ফিউচার টেন্স ফিউচার। মনে রাখতে হবে। আর যদি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হয় জাস্ট মনে রাখেন ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস বি ওয়ান, এটার সাথে মনে থাকবে।
হ্যাঁ ভাইয়া আবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এটার পরে হবে কি পরবর্তী ক্লোজের মধ্যে আমরা দিব কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তিনটা থেকে একটা, পরে হচ্ছে বি ওয়ান, অর্থাৎ আমরা মিলাতে পারবো ইনশাআল্লাহ, নাকি ইনশাল্লাহ। জি মিলাতে ইনশাল্লাহ পারলেই ভাই। হলো। আচ্ছা থার্ড কন্ডিশনাল দেখি, তিনটা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, আপনার এখান থেকে প্রশ্ন আসলে আপনার কখনো ভুল হওয়ার সম্ভাবনা না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে এখান থেকে এটা দেখা যায় যে ছোট ছোট কিন্তু প্রশ্ন এসে পড়ে। আমি কখন পরীক্ষা দিলাম, আমি গুচ্ছের মধ্যে প্রথম পরীক্ষা দিয়েছি মনে হয় 2021 22 সেখানে পড়তেছে, তখন এরকম একটা প্রশ্ন আসছিল, কিন্তু আমি মনে হয় পেয়েছিলাম, মনে হয় হ্যাঁ পেয়েছিলাম আর কি, কন্ডিশনাল সেন্টেন্স। এবং এটা আমি মনে করি যে আমার, যদি আমি এটা বলতেই পারি যে আমি তো আগে পড়াশোনা তো করছি অনেক, কিরকম করছি বুঝছেনই তো, কিন্তু আমার ইংলিশের যে বেসিক, এটা যদি কেউ তৈরি করে সেটা হচ্ছে ইংলিশ মজা আছে না, চিনেনি তো, রফিক স্যার তো চিনেন নাকি, জি ভাইয়া। ওই স্যারই হচ্ছে আমার, মানে ইংলিশের জন্য আমি পড়ছিলাম আর কি। এবং আমার এখনো মনে আছে, ফার্স্ট টাইম তো পরীক্ষা চান্স পাইলামই না, বুঝছই তো, সেকেন্ড টাইম ওই যে আমি আর আম্মা বসে বসে 2020 সালে তার একটা কোর্সে আছে, মানে ওই মানে সম্পূর্ণ ক্লাস ওইখানে আছে, বসে বসে করতাম আর কি, বুঝছো। জি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও একটু। আসসালামু আলাইকুম ভাই, তোমাকে একটু পরে দিচ্ছি, তোমাকে ভর্তি করবো, একটু ওয়েট করো, ওয়েট করো। আচ্ছা আচ্ছা, মেন বিষয়টা দেখেন, যেমন থার্ড কন্ডিশনাল কি বলছে, ই প্লাস কি থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স। ভর্তি জানা নক দিয়েছিল, ও আচ্ছা দূর, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা তোমাকে আমি ভর্তি নিচ্ছি, ওয়েট করো, আমি তোমাকে হচ্ছে যে ক্লাস করাচ্ছি, তো ক্লাসটা করেই তোমাকে আমি জানাচ্ছি, ওকে। আচ্ছা দেখো, তোমাদের দোয়ায় আমার সকল কিছু খুলে যাচ্ছে, রিজিক বেড়ে যাচ্ছে, বুঝছো। জি ভাই বুঝছি। এখন কিন্তু আপনার ভাই আমাদের তীর বাকি আছে। ট্রিটও দিবই, বলছি না কিছুদিন পরে সকলকেই দিব, আচ্ছা ভাই দিন দিব দিব, তোমরা আরো দোয়া বেশি বেশি দোয়া না করলে কি ট্রিট দেওয়া যাবে, খাওয়ার জন্য আগে দোয়া করতে হবে, বুঝছো। ট্রিট না দিলে কিছুদিন রোজা পরে করবো তো কেমনে রোজা ভাইয়া? চলে যাবে, মানে পরে খাবো কিভাবে? কি কও। হ্যাঁ ঠিক কথা বলছো, রোজা চলে আসবে তো। এই কয়দিন পরে তো রোজা, এটা রোজার পরে দিব, সমস্যা নাই, যদি নাকি। আরে ভাই নামাজি অত ভাই দেরি করলে হইবো ভাই? একটা কিন্তু বিশ্বাস নাই। আচ্ছা সমস্যা নাই, কবে না 32 তারিখ না কত, কত তারিখে বলছিলাম ট্রিট দিব, মনে আছে। মনে নেই। আচ্ছা তাহলে 32 তারিখে দিব না ইনশাল্লাহ, 2-3 দিন পরে, 32 তারিখে। ঠিক আছে ভাইয়া। মানে 24-এ গণপ্রজাতন্ত্রী বেশি না, 25-এ গণপ্রজাতন্ত্রী বলে আমরা এলাকা তীর। আচ্ছা দেখো থার্ড কন্ডিশনাল যেটা দেখবো, সেটা হচ্ছে দেখো দেখে, থার্ড কন্ডিশনাল আমরা কি দেখবো, ই প্লাস কি দেখবো, ই প্লাস কি পাস্ট দেখবো, পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন কি, সাবজেক্ট প্লাস কি হ্যাড, নাকি এরপরে কি বি ওয়ান, তাই না, হ্যাঁ না বি3। বি থ্রি বলবে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং এখন থার্ড কন্ডিশনাল দেখতেছি কি, ই প্লাস হ্যাড এরপরে বি থ্রি। তাহলে ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। যদি আমি তাকে কি দেখতাম, কি যদি আমি তাকে দেখতাম, নাকি আই উড হ্যাভ হুম। গিভেন হিম দ্য মেসেজ। তাহলে সে কি দিত, সে কি দিত, মেসেজ। মেসেজ দিত, তাই না। হ্যাঁ আচ্ছা মনে করেন আপনি বাংলা জানেন না, তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তী ক্লজের মধ্যে কি হবে, সাবজেক্টের পরে উড কুড মাইট, এরপরে কি হবে উড কুড, উড হ্যাভ হ্যাঁ মাইট হ্যাভ, সরি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, এবং এটার পরে কি হবে বি থ্রি হবে, বি3 নাকি বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, থার্ড কন্ডিশনাল মানে কি ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ বি থ্রি, মনে থাকবে। জি ভাইয়া। বাংলা জি জানেন না, মনে করেন আপনি বাংলা জানেন না, মনে করেন আপনি একেবারে বাংলা পারেন না, কিন্তু আপনি যখন মিলাবেন তখন কি আপনি পারবেন না, মনে করেন আপনার এখানে দেওয়া রয়েছে, মনে করেন এটা নাই,
এটা নাই। তাহলে আমাদের এতটুকু দেওয়া হয়েছে, ইফ আই হ্যাড সিন হিম, আমি বাংলাও জানি না। তাহলে আমরা দেখতেছি ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাট আছে, হ্যাট মানে আমরা জানি না কি কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। Third. আচ্ছা, থার্ড কন্ডিশনাল। তখন আমাদের কি না, পরবর্তী ক্লোজের মধ্যে আমাদের কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, মনে থাকবে? উড কুড মাইট, এরপরে কি উড কুড মাইটের কি বললাম, সরি উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ, এরপরে কি হবে, Might have. বি3 হবে। তাহলে আমরা নিচে যখন নিচে আমরা তোমাদের সমাধান করাবো তখন তোমরা বুঝতে পারবা। দেখো তাহলে এখানে আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ, তাহলে এটা উড হ্যাভ আছে, তাহলে আমরা বি3 দেখতে হবে। এখানে যদি গিভ থাকে তাহলে আমরা কি দিতে পারবো? এটা মনে করেন জি গিভ, না। গিভ আছে, তাহলে গিভ থাকলে দিতে পারবো না। তাহলে যখন গিভেন থাকবে তখন আমরা দিতে পারবো। আচ্ছা, আগে বলেন যে এই 3টা নিয়ম বা 4টা নিয়ম আপনারা কি বুঝছেন? জি ভাইয়া। যদি কেউ না বুঝেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেব। আপনাদের সেবায় আমি নিয়োজিত রয়েছি, ইনশাল্লাহ আছি এবং এডমিশন পর্যন্ত থাকবো। তো আপনারা কেউ যদি না বুঝেন একটু বলেন, বলেন কেউ কন্ডিশনাল সেন্টেন্স বুঝতেছেন না? আচ্ছা, কেউ যদি মানে ভয় পান তাহলে এটা কিন্তু হবে না। আর ভয় যদি পান বা লজ্জা পান তাহলে এটা কিন্তু আপনার জন্যই ক্ষতি হবে। এবং আমি এখন আমার মনে আছে, আমি যখন মানে ময়মনসিংহে পড়াশোনা করছি, এক ছেলে মানে হচ্ছে যে ক্লাসের মধ্যে বারবার জিজ্ঞেস করতো, এই জন্য আমরা বিরক্ত হইতাম আর কি। এবং সে কিন্তু মানে জিজ্ঞেস করতো মানে ফাউল কথা বলতো না, স্যারকে জিজ্ঞেস করতো, স্যারও কিন্তু খুশি হইতো, কিন্তু আমরা খুশি হইতাম না কিন্তু। এবং ওইটাকে আমার এক বন্ধু মানে চরও মারছিল, কি জন্য তুই বারবার জিজ্ঞেস করি। ওই ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রথমবারই, বুঝছো, শাকিল নাম আর কি। মানে দেখা যায় যে একেবারে মানে একটু আউল্লার সাইড এরকম থাকে না, এরকম ছিল আর কি। কিন্তু এই জন্য সবাই মজা নিত আর বেশি ক্লাসের মাঝে জিজ্ঞেস করতো, কিন্তু সে কিন্তু সবার আগে চান্স পেয়েছে, বুঝছো। আরেক বন্ধু ছিল মুজিব, কোন কলেজ ছিল? আমারটা ছিল মিন্টু কলেজ আর কি। যারা মাইমিসিং ছিল তারা তো চিনোই, তাই না? হ্যাঁ, আমার তো ভাইয়া মনে হয় মিন্টু কলেজের সাথে থাকতে আর কি। কি মিন্টু আমি তো কলেজের সাথে যে এই আমি বলি, হ্যাঁ বলেন। আমি শুনবে যে বাজারের বাম পাশে যে রেল লাইনের সাথেই বাসা হুম যে হুম এই এখানে আমি থাকতাম। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, জি ভাই। তাহলে এখানে মাইমিসিং এর আরেকজন আছে, মমিনুল আছে কলেজে, আপনাদের সাথে ক্লাস করতেছে। তো আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দেন, তাহলে সকলে বুঝতে পারবেন। আমি তো আইডিয়া নিয়ে থাকি। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল, কিন্তু আমি পড়াশোনা করেছি ময়মনসিংহে। হুম তো আ- আচ্ছা, কলেজটা হচ্ছে মমিনুল আছে নাকি? হ্যাঁ, মমিনুল এ- স্যার সরকারি মহিলা কলেজ। এবং মাইমিসিং এর মধ্যে একটা টপ কলেজ মেয়েদের জন্য, তাই না? জি আমার জানা মতে জি আর জি কি, ভাইয়া। আমার জানা মতে হ্যাঁ, আর কি। যাই হোক, ইনশাল্লাহ আপনারাও টপ করবেন এবং আপনিও টপ করবেন, বুঝছেন। ইনশাআল্লাহ। এবং আপনারা টপ করবেন, আমার ব্যবসা আরো উপরে উঠে যাবে। তো আপনারা কি আমাকে ব্যবসাটা একটু উপরে তুলে দিবেন না? এসএসসি ব্যাচ এবং কত? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, ফার্স্ট কন্ডিশনাল বুঝলাম, সেকেন্ড কন্ডিশনাল বুঝলাম, থার্ড কন্ডিশনাল বুঝলাম, বুঝছেন সকলে? হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কে বলো? আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, জানি তো তুমি কিছু বলবা, বলো। না মানে বলছিলাম যে 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 ওই যে ময়মনসিংহের মাত্র পরিচয় দিল, ওর মানে ব্যাচ কত? এসএসসি ব্যাচ? সে ফার্স্ট টাইমার, তাই না? আমি ফার্স্ট টাইমার। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষা দিচ্ছ না? হ্যাঁ, পরীক্ষা দিয়েছি। আচ্ছা, পরীক্ষা দিয়েছি, ইনশাল্লাহ দেখা যাক। ফার্স্ট টাইমার এবং কলেজও মোটামুটি ভালো, এখন যদি সে পরিশ্রম করতে পারে তাহলে হবে। কারণ হচ্ছে যে কলেজ মানে একেবারে লো কলেজ থেকেও ভার্সিটি চান্স পেয়েছে, টপার কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তো এটা পরিশ্রমের উপর নির্ভর করবে, বুঝছেন। জি আচ্ছা দেখেন, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল বুঝে ফেলছি। ফার্স্ট কন্ডিশনাল আমরা দেখছি যে আমরা একটু আবারই রিভিউ করি, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, পরে প্রেজেন্ট টেন্স হতে পারে বা ফিউচার টেন্স হতে পারে। সেকেন্ড কন্ডিশনাল দেখলাম কি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপরে কি সাবজেক্ট প্লাস উড হতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে, এবং এটার পরে বি ওয়ান বসবে। পরে দেখলাম কি, সেকেন্ড কন্ডিশনাল তো আমরা দুইটা মানে উদাহরণ দেখলাম যে ইফ আই ওয়ার আ বার্ড
আই উড কি হবে ফ্লাই বলেন I would fly in the কোথায় sky. আরেকটা দেখলাম কি আই ওয়ান ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বিল্ড এ হাউস উইথ দ্য মানি। তাহলে আমরা দুইটা উদাহরণ দেখেছি আমরা এবং মিলাইছি কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা দেখছি কি উড হ্যাভ সরি উড বা কুড বা মাইট আমরা দেখছি কি এখানে কি আছে উড আছে এবং এটার পরে বিল্ড আছে অর্থাৎ বি ওয়ান আছে। তো থার্ড কন্ডিশনাল মধ্যে আমরা শুনলাম কি ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এবং এটার পর উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ এটার পরে বি থ্রি তাই না জি ভাইয়া। B3 এবং এখানে দেখেন আমি উপরে কি ধরনের দেখাইলাম না এখানে দেখেন আমরা ওইটা যদি জানতে পারি ওইটা যদি শিখতে পারি আমাদের আর উপরে কোনো সমস্যা হবে না। আপনি বাংলা পারেন না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই। দেখেন এটা মিলান এটাই মিলান মনে করেন আপনি এটা বাংলায় পারেন না উপরে আর দিলাম না এটাই মিলান। দেখেন কি বলছে ইফ ইউ ওয়ান্ট টু প্লে দ্য ভায়োলিন আই ড্যাশ দ্য I পিয়ানো shall ফর play হিম। the তাহলে দেখেন I shall play প্রথম দিকে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স present indefinite future ফিউচার ইনডিফিনিট আপনি একেবারেই জানেন না ভায়োলিন অর্থ জানেন না পিয়ানো অর্থ জানেন না কিন্তু আপনি কি মিলাতে পারবেন না জি ভাইয়া। মিলাতে পারবেন জি ভাইয়া হ্যাঁ ভাইয়া জি ভাইয়া এখান থেকে আসেন এটা তো প্রথম দেখলামই আচ্ছা এগুলো পারবেন আচ্ছা বিগত সালের প্রশ্ন দেয় তাহলে বলুন। এগুলো তো বিগত সালের প্রশ্ন আমি একটু ছোট করে দিই তাহলে বোঝা যাবে। আচ্ছা বিসিএস এর প্রশ্ন আপনি দেখতে পারতেছেন দেখেন এটাও আপনি জানেন না ইফ আই ওয়ার ইউ আই কি হবে আই হ্যান্ডেল মনে করুন মানে ব্র্যাকেটের মধ্যে দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি মনে হয় এটা আপনি বাংলায় জানেন না। যদি আমি তুমি হতাম তাহলে কি করতো মোটামুটি অর্থটা কি সে কি করতো হ্যান্ডেল করতো কেয়ারফুলি সতর্কভাবে মানে এটা আমরা বাংলা জানি না তাহলে আমরা এখানে দেখতেছি কি এই কন্ডিশনাল তো আমাদের দেওয়া রয়েছে নাকি তো এটা মিলাতে হবে। তো এখানে কি আছে কোন টেন্স কোন কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনাল তাহলে আমরা কোনটা নিব মানে উইল হ্যান্ডেল এটা তাই না প্রথমটা না এটা নিব এটা নিব না এটা না 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 ভাই প্রথমটা তাহলে আমাদের নিতে হবে কি এটা ভাই থার্ড কন্ডিশন করতে তাহলে আমরা কোনটা নিব ক নাম্বার উড হ্যান্ডেল ভাইয়া দেখতে পারতেছি না কি দেখতে পারতেছি না দেখতে না পারলে আপনি একবার কল কেটে আবার ঢুকবেন দেখতে পারবেন। আমার এখানে নেটের কোনো সমস্যা নাই আপনাদের এখানে নেটের সমস্যা হতেই পারে। আচ্ছা সকলে কি দেখতে পারতেছেন এটা জাস্ট বলেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দাঁড়ান ওয়েট করেন আচ্ছা সমস্যা নাই একদিন পরে বলি। আচ্ছা শুনতেছো কথা তোমরা কি দেখতেছো আর যে দেখতেছো না সে একবার কল কেটে আবার আসবে তাহলে হবে বুঝছো। ভাইয়া আচ্ছা তাহলে আমরা এটা তো বুঝতে পারলাম। আচ্ছা এটা দেখেন আপনারা কিছুই পারেন না মনে করেন প্রথমটা দেখেন ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার তাহলে দেখেন আমি বাংলা জানেন না মনে করেন আপনার হাতে কি আছে যদি আমাদের কি থাকতো বোট থাকতো নৌকা থাকতো এগুলো আপনি কিছুই জানেন না জাস্ট আপনি মিলাবেন তাহলে আমরা এটা কোন কন্ডিশনাল দেখতে পারতেছি এটা বলেন সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনাল দেখতেছেন সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন if we had a কোনটা হবে এটা সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনাল তাহলে হ্যাড থাকলে যে আমরা এক করে ফেলবো এরকম না তো সেকেন্ড কন্ডিশনাল তাহলে মনে হয় আমাদের এটা হবে না না প্রথমটা তাহলে হবে কি উড ক্রস দ্য রিভার তাহলে আমরা কি হতে পারতাম পার হতে পারতাম যদি আমাদের কি থাকতো নৌকা থাকতো তাহলে আমরা কি হতাম নদী পার হতাম। আচ্ছা নিচেটা দেখাইলাম আমি। আচ্ছা এটা দেখেন মনে করেন বাংলা জানেন না মনে যদি এখানে বাংলা দেওয়া রয়েছে এটা মনে করেন আপনি বাংলা জানেন না এটা বাংলা জানেন না আপনারা তো বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন গো বিসিএস এর প্রশ্ন সমাধান করে ফেলতেছেন মনে করেন আমি সিনিয়র ক্যাডার আপনারা জুনিয়র ক্যাডার বুঝছেন ভাই আপনি আমাদের ট্রেনিং করাচ্ছেন। হ্যাঁ দেখেন কি লিখছে ইফ আই হ্যাড নোন
ইউ ওয়ার কামিং, মনে করেন এটা বাংলা জানি না, যদি আমি জানতাম তাহলে আসতাম, এটা তো হইছে না, এখানে আমাদের দেখতে হবে আর কি, তাহলে সম্পূর্ণ ওয়ার্ডটা আগে পড়তে হবে। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, যদি আমি জানতাম তুমি কি আসতেছো, এরকম অর্থ নাকি, তাহলে কি সে যেত। আচ্ছা এগুলো আমাদের মেন বিষয় না, আমাদের মেন বিষয় হচ্ছে যে এটা কোন টেন্স, এটা বুঝতে হবে। সরি কোন কন্ডিশনাল, টেন্স তো দেখতেই হবে। থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল, তাহলে কিভাবে থার্ড কন্ডিশনাল দেখতেছি, হেড দেখতেছি এবং এটার পরে বি3 দেখতেছি, কি দেখতেছি B3 আছে। বি3 দেখতেছি, কিন্তু সামনেও কিন্তু আমরা হেড দেখেছি, কিন্তু এটার পরে কি বি3 ছিল, আগেরটা ছিল না, না কিন্তু এটার না। ক্ষেত্রে কি বি3 দেখতেছি, নন দেখতেছি। তো আমাদের মিলাতে হবে, আমাদের মেন বিষয় হচ্ছে মিলানো। এবং আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আপনি অনেক কিছু বুঝবেন না, কিন্তু আপনাকে চান্স পেতে হবে, যেভাবে হোক চান্স পেতে হবে। আপনি কি মনে করেন ওইখানে আপনি সকল কিছু বাংলা পড়ে পড়ে, ব্যাখ্যা পড়ে পড়ে আপনি কি মিলাবেন? আপনাকে এমন কিছু করতে হবে যে দেখে আপনাকে মিলাতে হবে, বা এটাই হবে এরকম মিলাতে হবে। আবার এরকম করিও না তাড়াহুড়া করে একেবারে আর মতন তামান্নার মতন প্রশ্ন বলার আগে উত্তর দিয়ে দেই, পরে ভুল হয়ে যায়, এরকম করা যাবে না কিন্তু। তাহলে দেখেন কোনটা হবে, এখানে আমরা দেখতেছি কি থার্ড কন্ডিশনাল দেখতে পাচ্ছি, তাহলে মনে হয় হবে আই উড গো টু, এটা হবে তাই না, না না এটা হবে। তাহলে আমরা এটা নেই, আই হ্যাড গন টু দ্য স্টেশন, এটা তো কোনো কন্ডিশনাল মধ্যে আমরা দেখতেছি না, এটা নেই। তাহলে ডি নাম্বার, আই উড বি গোয়িং টু দ্য স্টেশন, তাহলে এটা রাইট নাকি? না। 3 নাম্বারে আচ্ছা তাহলে যেহেতু আপনারা না বলতেছেন এবং আপনাদের কথা তো আমি কখনো ফালাতে পারি না, তো আমি এটাই নিলাম, আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, এটা নেই তাই না? জি হ্যাঁ ভাইয়া। আর আপনাদের 1 তারিখ থেকে আপনাদের জিকে পড়ানো শুরু করবে আপনাদের ভাইয়া নাসিম ইনশাল্লাহ। এবং দুঃখের বিষয় হচ্ছে যে নাসিমদের সাথে আমরা আজকে হেরে গেছি 2 বল আগে। দেখেন থার্ড কন্ডিশনাল দেখলামই তো। আচ্ছা এটা দেখেন কি বলছে, দেখেন আপনাদের যদি না থাকে, ইফ না থাকে, তাহলে কিন্তু আপনাদের কন্ডিশনাল বলতে হবে। কি ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হয়, কিভাবে আমরা দেখতেছি কি হ্যাড আই নন ইন অ্যাডভান্স, তাহলে আমরা যদি সাবজেক্টটা সামনে দেই হ্যাড এবং নন, তাহলে আমরা এটা কোন কন্ডিশনাল দেখতেছি, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল দেখতেছি, তাহলে আমরা মনে হয় এটা নিব, উইল টেক, না এটা নিব না, টুকও নিব না, টুক নিব না। আচ্ছা তাহলে আমরা এটাই নিই নাকি, উড হ্যাভ টেকেন, এটা নেই তাই না? ঠিক। তাহলে আমাদের যখন কোন ইফ থাকবে না তখনও কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা বুঝতে পারছি তাই না? হ্যাঁ জি। আচ্ছা তাহলে কন্ডিশনাল সেন্টেন্স বোঝার আগে আরেকটা যে মেইন বিষয়টা আসবে, এখানে কিন্তু দুইটা ক্লজ থাকতেই হবে, যদি আপনাদের ক্লজ এবং ফ্রেজের উপরে তো একটা ক্লাস হবেই। দেখেন নিচে দেখেন, আচ্ছা পার্থক্য আমরা দেখতে হবে না, পার্থক্য এত বুঝতে হবে না, এখানে দেখেন। আচ্ছা পার্থক্যটা আমরা একটু দেখে নিই। আচ্ছা দেখেন এখানে পার্থক্য কি, এটা মেইন বিষয়টা হচ্ছে দুইটার অর্থ একই, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে দেখেন, ইফ দেয়ার ওয়াজ এ কনসার্ট টুডে, যদি কি হতো আজকে যদি কনসার্ট হতো তাহলে কি হতো, আই উড গো নাকি, এটা দিতেছি। আর বিশ্ববিদ্যালয়ে আসলে মনে করেন কনসার্ট কাকে বলে, মনে করেন শীতের 6 মাসে কনসার্ট থাকবেই, একটা না একটা থাকবে, অর্থাৎ বড় ভার্সিটি পড়লে, মানে টপ বিশ্ববিদ্যালয় যেগুলো মানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এই 4টার মধ্যে পড়লে মনে হয় প্রতিদিন থাকবে, মনে হয় এখন প্রতিদিনই চলে মোটামুটি। হ্যাঁ গরমের দিন তো, বৃষ্টির দিন তেমন হয় না, কিন্তু হয় একেবারে যে হয় না জীবের এরকম না। চট্টগ্রামে দেখি অনুষ্ঠানের কাছে প্রতিদিনই হবে, মানে সবগুলো তো আর দেখেন না, কিন্তু ছোট ছোট করে অনেকগুলো হয়। আমাদের বিশ্ববিদ্যালয় তো মোটামুটি প্রতিদিনই হয়। তো বিশ্ববিদ্যালয় হচ্ছে হ্যাঁ ভালো জায়গা আর কি, অনেক ভালো। তো আপনারা আসেন, আপনারা উপভোগ করবেন, এটাই হচ্ছে মেইন, বুঝছেন? আচ্ছা আমরা এখানেও দেখতেছি, এইগুলো আমরা দেখলাম। তো আপনাদের এলাকায় কি এখন শীত আছে? জি ভাইয়া আছে তো। আচ্ছা এখানে দেখেন কি বলছে, ইফ ছাড়াও অন্য যেসব কন্ডিশনাল কনজাংশন ব্যবহৃত হয় তাদের মধ্যে আছে কি ইন কেস আছে, আনলেস আছে, প্রোভাইডেড আছে, এগুলো আছে। আচ্ছা এগুলো অর্থ কিন্তু আমরা বুঝতেই হবে। উল্লেখ্য আনলেস না বোধক হয় এর সাথে অ্যাফার্মেটিভ ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা এখানে দেখেন তো কি বলছে, আমরা সমাধান করি। কি বলছে, গিভ হার a telephone number to ring dash
হি গেট লস্ট, তাহলে এখানে কি হবে বলেন? আনলেস অর্থ কি? যদি না, ইন কেস যদি না। আচ্ছা, এখানে মেন বিষয়টা হচ্ছে যে এটা কি বলছে, এটা বাংলাটা কে বলতে পারবেন? গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং, বলেন। যদি সে টেলিফোন নাম্বার না নিয়ে দিত তাহলে সে কি হতো? হারিয়ে যেত। হি গেট লস্ট, Get lost, তাহলে ইন হারিয়ে হবে না, ইন কেস হবে না। হুম তাহলে কি আপনারা বাংলা ছাড়াও কি আপনারা বুঝতেছেন না এখানে ইন কেস হবে? ভাইয়া আনলেস যদি না। বুঝছি না। আনলেস অর্থ কি? ইন কেস অর্থ যদি না, আনলেস তো যদি না, কিন্তু আমরা ইন কেস এখানে ব্যবহৃত করছি আর কি। দুইটা যখন থাকবে তখন তো একটা নিতে হবে নাকি? এবং মনে রাখিয়ে এখানে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ, যেটা এখানে আমি অনেক জায়গার মধ্যে দেখবেন যখন দুইটা উত্তর থাকে, যদি এগুলো তো কনফিউশন থাকবে, দুইটা উত্তরের মধ্যে প্রথম যেটা থাকে সেটাকে কিন্তু সঠিক উত্তর নেওয়া হয়। এটা কি জানেন আপনারা? জি ভাইয়া। শুনছেন কখনো? জি ভাইয়া। যখন দুইটা উত্তর থাকবে তখন এরকম দিবে না, এরকম দেয় না, মোটামুটি শিওর থাকেন, এগুলো তো অনেক আগে মনে করুন, এরকম দিবে না। যেটা হবে যে দুইটার মধ্যে যদি দুইটাই সঠিক থাকে তাহলে প্রথমটা আমরা নেওয়ার চেষ্টা করি, বুঝছেন? জি কন্ডিশনাল সেন্টেন্স বুঝতেছেন কিছু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমরা আরো মিলাবো। দেখেন আমরা প্রথমটাই মিলানো শুরু করি। দেখেন কি বলছে, হ্যাড আই নন ইউ ওয়ার ওয়াইটিং আউটসাইড, মানে সে কি জানতো, আমরা বাংলা জানি না মারা বলে। আই জাস্ট had invited to come in, na would invite you to come in, na would be inviting to you to come in, না হবে would have invited to come in, কোনটা? Would have invited you আচ্ছা, to come. তাহলে কি invited you to come in. কারণটা কি দেখেন, আমরা এটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, কারণ কি আমি বলছিলাম কি ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হবে। এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স? থার্ড কন্ডিশনাল, তাই Third না? condition. থার্ড কন্ডিশনাল। তাহলে আমাদের এখানে থার্ড কন্ডিশনাল আমরা ক্ষেত্রে কি বলছিলাম? পাস্ট পারফেক্ট টেন্স, আর অপর দিকে হবে কি উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, এরপরে কি বি3, তাই না? দেখেন এখানের পরে নাই, এটা তো একেবারেই নাই। হ্যাড ইনভাইটেড এর বাদ, উড ইনভাইটেড এটাও বাদ, এটাও বাদ, তাহলে আমাদের কি ডি নাম্বার হচ্ছে। তাহলে কি হচ্ছে? ডি নাম্বার আমাদের উত্তর হচ্ছে, তাই না? জি। তাহলে এটা বাংলা কি হবে? যদি আমি জানতাম কি সে বাইরে অপেক্ষা করছে তাহলে সে কি বলতো? ওকে, আমি নিচে চলে আসি। বাংলা না পারলে আপনারা পারতেছেন না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পড়াটা মিলাই দেখান। দিস কুড হ্যাভ ওয়াজ, তাহলে প্রথম আমরা এই কন্ডিশনাল, আমরা এই ক্লোজটা দেখতে হবে। তাহলে এই ক্লোজটা আমরা কি দেখতেছি? I had been born. কোনটা দেখতেছেন? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমরা মনে হয় এটা নিব না? না, তারপর তো আমরা had আচ্ছা, তাহলে আমাদের কি নিতে হবে? হ্যাড নিতে হবে। কি নিতে হবে? হ্যাড নিতে হবে। আচ্ছা, পরেরটা মিলান। What would have happened? আচ্ছা, তাহলে এখানে কোন কন্ডিশনাল আছে? would have আছে, Third condition. থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা থার্ড কন্ডিশনাল মিলাই, কোনটা হবে? Please. তাহলে এটা হবে is broken হবে, না। এটা হবে না। হবে না। তাহলে আমাদের হবে কি? the bridge had Three number, broken, had তাহলে হবে কি এটা? বুঝাতে পারতেছি কি আমি? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে, এটা আবার কি হলো সামনে? আবার এটা দাঁড়ান, এটা সরে নি। আরে কি হইলো সামনে? ডিলেট। আচ্ছা, এবার বুঝছেন নাকি? আচ্ছা, পরেরটা মিলান। He just arrested if he had tried to leave the country, বলেন যদি সে কি হতো, দেশ থেকে পালিয়ে যেত বা চেষ্টা করতো, মানে এর মতন, কার মতো? কে না ধরা পড়লো? শেখ হাসিনাকে তো আর ধরতে পারলো না আমাদের আন্টিকে, কিন্তু ওই যে পলক যারা রয়েছে, যার একটা না কি নাম, দাড়ি কেটে পলাইতে চাইলো,
ওইটার মতন আর কি, বুঝছেন? দাড়ি কেটে যে পরে সাধু বাবা আর কি। ভাইয়া চিনি, আচ্ছা, চিনলে হইলো, মনে মনে চিনলে সালমান এফ আবার- রহমান। আচ্ছা, নাম বলবো না, নাম বলে আবার কখন চাকরি থাকবে না, পরে তো আবার সমস্যা। যাই হোক, এখন কি বুঝছেন যে কি কোনটা আমি বলতে চাচ্ছিলাম? বিশিষ্ট ব্যবসায়ী নাকি জি ভাইয়া, সালমান এফ রহমান। বিশিষ্ট ব্যবসায়ী নাকি, সব টাকা চলে গেছে বিদেশে নাকি? জি ভাইয়া। আচ্ছা, আবার ওই বিদেশে না, ওই যে একটা মেয়ে আছে বিদেশে নাকি ওই মেয়ে কিন্তু সেটা বলে নাই, জাস্ট বলছে টাকা চলে গেছে বিদেশে। তো দেখেন তাহলে, মেন বিষয়টা কি আমরা বুঝতে পারবো না এটা কোন ক্লোজের মধ্যে আমরা দেখতেছি বা কোন কন্ডিশনাল সেন্টেন্স দেখতেছি? বলেন। থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল Third সেন্টেন্স। condition. তাহলে আমরা কি নিব? এটা নিব উড বি নিব না না সরি, কুড বি নিব না উড নিব না মাস্ট বি নিব? অবশ্যই গ্যাস্টার হবে, এরকম কিছু হবে? না, বাংলা, খালি বাংলা হয়ে গেলেই হবে? আমাদের তো কিছু কিছু রুলস মানতেই হবে, তাই না? জি। তাহলে আমাদের হবে কি এটা, উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, বুঝছেন? আচ্ছা, আমরা আরো মিলাবো, সমস্যা নাই। দেখেন কি বলছে, শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব ইফ জাস্ট হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন দিস টাইম। তাহলে আমাদের এই ক্লোজটা দেখি, এই ক্লোজটা, এই ক্লোজের মধ্যে আমরা কি দেখতেছি? কোনটা দেখতেছি? Third বলেন। condition is the future okay. তাহলে আপনারা তো You had দেখি enough. সকলেই পারতেছেন, আপনারা অনেক পারতেছেন, তাহলে তো আপনারা টপার, বিশ্ববিদ্যালয়ে টপার হয়ে যাচ্ছেন। তাহলে আমাদের বেশ থেকে সবাই টপার হচ্ছেন না? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার আবার টপার হলে আবার কারো কাছে আবার ইন্টারভিউ দিতে যাবেন না আগেই, বুঝছেন? আগে আমার কাছে দিবেন, পরে অন্য কারোর কাছে যাবেন, বুঝছেন? মনে থাকবে? মেডিকেলের মতন যে না হয়, যে টাকা ধরে দিবে পরে বলবেন, মেডিকেলের রেজাল্ট কি হইছে ভাইয়া? 193 জনের তো রেজাল্ট তো কি দেখতে দাও? এটা জানি না। আর এটাই বললাম যে যারা টপ করবেন, মোটামুটি আপনারা সকলে টপ করবেন আমি আশাবাদী, তখন আমার কাছে আগে ইন্টারভিউ দিবেন, পরে অন্য মানুষের কাছে যাবেন, বুঝছেন? মনে জি থাকবে? ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, বুঝলেই হইল। দেখেন করে টাকা দিতে, কি বাবা করে টাকা দিতে হইব আমনে। এরকম ভাবে জিহাদ ঠিক বললা? ভাইয়া। টাকা দিতে হইব? বাংলায় কপি করব। সবাই যদি টাকা দেয়। সবাইরে টাকা দিও, তোমার ভাইয়ের হ্যাঁ। জন্য দোয়া করো। টাকা কয় টাকা লাগবে দিব, সমস্যা নাই। ব্যবসা তো একটা খুলে বইছি, সমস্যা নাই। পজিশন বুঝতে বুঝতে টাকা দিতে হইব। ইউটিউবে টাকা তোমাদের দিব, বেচের টাকা আমি নিব। সবাই ইন্টারভিউ দেবা, আর ইন্টারভিউ এর পরে তোমাদের জন্য বাতাসার ব্যবস্থা আছে, তোমরা নিয়ে যাবা, ঠিক আছে? বাতাসা খাই না ভাইয়া। আচ্ছা, ওইটা না খেলে যাও, দেখো, এটা মিষ্টির দেখা ব্যবস্থা যাবে, থাকবে। তবে আপনি আগামী মাসে ট্রিট দিবেন কিন্তু ভাইয়া। মতিহারে এক ট্রিট। হ্যাঁ। আচ্ছা দেখো, এটা কি মিলাতে পারো নাকি? দেখো, মজা তো করতেছো, ক্লাসের মধ্যে শুধু যদি পড়ায় তাহলে কি তোমাদের ভালো লাগবে? না ভাইয়া, না, আনন্দ জীবনের একটা অংশ। সবকিছু মিলেই থাকতে হবে। দেখেন, ক্লাসে যদি মজাই না পান তাহলে আপনারা আসবেন না, এটা হচ্ছে মেইন। তো ক্লাসে কিভাবে স্টুডেন্ট ধরে রাখতে হবে, এটা টেকনিক শিখতেছি আর কি ইউটিউব থেকে, বুঝছেন? যাতে আপনাদের ধরে রাখতে পারে ক্লাসে। দেখেন, এটা মিলান, এটা তো পড়েই ফেলছে আগে। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, এটা তো আগেই পড়ছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা দেখেন, এটা কোথায় চলে গেল? এই কোথায় চলে যাচ্ছে? ভাইয়া যে টাইমটা দিছিলেন তখন রাস্তার ছিল কোনটা কলেজে, কোনটা? রাস্তার ইংরেজি, ইংলিশ কি? না না, মানে ইংলিশে সোহেল রানা রাজ, উনি কি ছিল আপনাদের কলেজে? আপনি যখন পড়ছেন, আচ্ছা, রাত স্যারের কাছে আমি 1 মাস পড়ছি আর কি। মানে কিন্তু আমাদের কলেজে ছিল না উনি। আচ্ছা, আপনি কোন কলেজে? আমি তো মমিনুন্নেস ও, স্যার, আচ্ছা, কিন্তু ওনার আচ্ছা, কাছে আমি প্রাইভেট পড়ছি। ও আচ্ছা, আমি 1 মাস পড়ছি আর কি, পড়ি নাই আর কি। দেখেন, এটা মিলান, 6 নাম্বার মিলান দেখি। দেখেন, এক সাইডে আমরা দেখতেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি দেখতেছি?
কি টেন্স দেখতেছেন? 6 নাম্বার কি দেখতেছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি? দেখতেছেন কি? ইট ইট টার্ন ইনটু আইস, এটা দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। তাহলে এটা দেখতেছেন, তাহলে আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অপর দিকে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিতে হবে, তাই না? দেখেন, তাহলে আমরা কি ফ্রিজেস হবে, কি হবে? এই আপনাদের এখান থেকে কি শব্দ হয়ে যাচ্ছে দেখেন? গান বাজায় কে আবার? এই আপনারা একটু মিউট করেন, সকলে মিউট করে দিন। ও বন্ধু লাল গোলাপের গান বাজে। আচ্ছা জিহাদ, আপনি মিউট খুলে রাখেন, আপনারা মিউট করেন। জিহাদ মিউট খুলে রাখেন, মেহরাব মিউট খুলে রাখেন। এখন ছেলেদের সুযোগ দিই, আর আপনারা মিউট করে দেন। জিহাদ দেখেন পরেরটা মিলাতে পারেন নাকি? দেখেন এখানে কি দেখতেছি, কি হি উড হ্যাভ সাকসেস, তাহলে আমরা উড হ্যাভ দেখতেছি। তাহলে এটা কোন টেন্স, কোন কন্ডিশনাল, দেখতেছেন? would have conditional কোনটা? থার্ড কন্ডিশনাল। তাহলে আপনি মিলান কোনটা দিবেন? এটা দিবেন না? হ্যাড হি স্টাডিড রেগুলারলি, দিবেন না? এটা কথা বলেন না কেন মেহরাব? কথা আপনি বলেন না অপশন কেন? আপনি অপশনগুলা বলেন ভাইয়া, আমি মুখস্থ করবো কারণ আমার থেকে দেখা যায় না। ও তাহলে বোঝা যায় না ভাইয়া। বুঝা যায় না? আপনারা সকলে বুঝতেছেন না? কারো কাছে দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যায় তো। তাহলে আপনাদের নেটের সমস্যা। আচ্ছা তাহলে এটা হবে কি? তাহলে আমাদের তামান্না বলেন কোনটা হবে? ডি নাম্বার, তাই না? জি ভাইয়া, had he started আচ্ছা, যে মুমিনুন্নেছা স্যার, এর নামটা মানে আমি উচ্চারণই করতে পারতেছি না, কি নাম না এটা বললেন? জুয়াইরিয়া মেধা। কি? জুয়াইরিয়া জুয়াইরিয়া। মেধা। জুয়াইরিয়া। জুয়াইরিয়া মিধা, হ্যাঁ মেধা। মেধা না মেধা মিধা? মেধা মেধা। আচ্ছা জুয়াইরিয়া মেধা। মিধা, আরে আমি অনেক তো খেলা খেলি। কঠিন নাম, আমার একটা ফ্রেন্ডের নাম ছিল মেধা, কঠিন নাম আর কি। হিন্দু ছিল। আচ্ছা বুঝতে পারছি। দেখেন এখানে আর নিচেটা দেখেন, নিচেটা মিলাতে পারেন নাকি? দেখেন ইফ আই হ্যাড মাস, মানে এটা আমরা আগে মিলিয়ে ফেলছি না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই ড্যাশ ইউ, তাহলে কি হবে? তাহলে প্রথম আমরা দেখতেছি কি এখানে কি, এটা কি দেখতেছি? এটা মনে থার্ড কন্ডিশনাল, তাই না? এরকম কিছু দেখেন হ্যাঁ। এটার থার্ড কন্ডিশনাল, এটা হেডের পরে আছে? জি না, এটা নাই, তাহলে সেকেন্ড এটা second কন্ডিশনাল। condition। তাহলে আমাদের দিতে হবে কি? কোনটা হবে বলেন? হ্যাড হেল্প, উড হ্যাভ হেল্প না কুড হেল্প? তাহলে এটা হবে। could help। মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। ভুল হবে? ভুল হবে আপনাদের? জি না ভাইয়া। আচ্ছা, যারই ভুল হবে বেশি বেশি ভুল করবেন, আপনাদের একদিনের জন্য রিমুভ করব, প্লাস হচ্ছে ওই ক্লাস দিব না আপনাকে, তখন কিন্তু আপনি রেকর্ডিং ক্লাসও করতে পারবেন না। তো কান্না করলে কিন্তু আমার দোষ নাই। দেখেন এটা মিলান, দেখি কে মিলাবে। দেখেন প্রথম কি কোন কন্ডিশনাল আছে দেখেন। ম্যাম বলছে আপনারা বেশি বেশি ক্লাস দিবেন। বেশি বেশি ক্লাস দিব না, তাহলে এটা শাস্তি হইলো? দেখেন কি বলছে, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, তাহলে এখানে আমরা প্রথম ক্লোজটা দেখেছি, কোন ক্লোজের বলেন? কোন ক্লোজ? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল নাকি? আচ্ছা থার্ড কন্ডিশনাল, তাহলে আমরা কোনটা হ্যাঁ। দিব বলেন? বলেন বলেন বলেন। গ নাম্বার might not have been। কোনটা দেখলা তুমি উল্টা পাল্টা? ক নাম্বার ম্যাম 10 নাম্বারটা might not have। আচ্ছা আমরা প্রথমে এখানে দেখতেছি কি হ্যাড বিন আছে, কি আছে? হ্যাড বিন আছে, তাহলে আমাদের এটা কি কোনটা হবে বলেন? এটা কি এটা হবে কিভাবে? এটা কিভাবে হবে? না might। তাহলে মাইট নট হ্যাভ হবে না? এটা হবে না? জি ভাইয়া জি। আবার হ্যাঁ। বি কেন দিবে? এখানে তো ওয়াকারেট, এখানে তো আছে, ইডি তো আছে, দেখেন না আপনারা? থার্ড ফর্ম আছে এখানে। আছে না? বুঝলাম না, মেহরাব কথা বলা না। মেহরাব আপনার তো চোখে চশমা, তাহলে আপনি দেখেন না কেন? কালো চশমা দেখতেছেন না?
ভাইয়া ডিস্টার্ব হচ্ছে তো ওই জন্য বুঝতে পারি না। ও আচ্ছা, চশমাই না ক্যামেরাই কোনটাই না নেটে? ভাইয়া নেটওয়ার্ক সমস্যা। ও আচ্ছা নেটওয়ার্ক, আচ্ছা বুঝতে পারছি। আই রে ল্যাপটপের চার্জ শেষ পড়বে। আচ্ছা, আশা করি আপনারা কি ক্লাসটা বুঝছেন। হ্যাঁ ভাইয়া। এটা আরেকবার আমার এটা এটা আচ্ছা, এটা হচ্ছে দেখো আমি কি বললাম, এটা আমরা থার্ড কন্ডিশনাল দেখতেছি। তাহলে আমরা এখানে দেখতেছি তো এখানে হ্যাড বিন আছে, কি আছে? পাস্ট পারফেক্ট টেন্স। Had কি আছে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে কি জন্য নিলাম না? মাইট হ্যাড বিন। সকালে বিনের মানে? পরে আবার অকারেক্ট কিভাবে হয়? এটা তো বি3 হয়ে গেল। এজন্য কি নিলাম? মাইট হ্যাভ নট, এটা নিলাম। বুঝছো? বুঝছো এটা যে জি বি3 ভাইয়া। দেখতেছো, এটাই হচ্ছে মিন। হ্যাঁ ভাইয়া। বুঝলা? তো কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমি মনে করি আর তোমাদের ভুল হবে না। আর তোমাদের গত ক্লাসে কি কি পড়া ছিল এটা জাস্ট আমাকে একটু লিখে দিবা। তোমাদের ভাই একটু পরে আসবে, তোমাদের পরীক্ষাটা আজকে রাত্রে 11টার দিকে নিবে বা কালকে নিবে। তোমাদের ভাই খুবই আজকে খুবই সবাই সেকেন্ড টাইম না, আমরা কি ফার্স্ট টাইমার আছে? কালকে সকালে নেন ভাইয়া। ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার দুটেই আছে আর কি। বুঝছো? যারা সেকেন্ড টাইমার এক্সামটা রয়েছে কালকে সকালে নিয়েন ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, কালকে নিব, কালকে সকালে। আচ্ছা, যারা ফার্স্ট টাইমার রয়েছে তারা, আমরাও যখন ফার্স্ট টাইমার বা যারা ফার্স্ট টাইমার থাকে তারা প্রথম ভয় পায় যে সেকেন্ড টাইম জানি কি। ফার্স্ট টাইমাররাও ভালো করে, সেকেন্ড টাইমাররাও ভালো করে। তো আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে কি আপনি কি প্রথমবারে হবেন না দ্বিতীয়বারে হবেন না হবেনই না। মনে থাকবে? এখন বলেন আপনারা কি হবেন? জি। ক্লাস শেষ, এখন বলেন কে কে হবেন না? ইনশাআল্লাহ। সকলে কি হবেন? ইনশাআল্লাহ ভাইয়া, হবে। বিশ্ববিদ্যালয়ের চান্স আমাদের হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ ভাইয়া। সকলের হচ্ছে না? ইনশাআল্লাহ আপনাদের সফলতায় আমাদের সফলতা। আপনারা চান্স পেলে মনে হয় আমাদেরও ভালো লাগবে। আপনাদের তো বেশি ভালো লাগবে, আমাদের তো লাগবেই, আপনাদের আরো বেশি ভালো লাগবে। তো বলেন যে আজকের ক্লাসটা আপনারা বুঝছেন হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বুঝতে সকলে? রুলস গুলো দেখলে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, এই পিডিএফটা আপনাদের দিতে হবে বা আপনাদের বই তো আছে। আমি কি এই পিডিএফটা দিতে, এই বইটা আপনাদের দিয়েছি পিডিএফ, বা আমি এই 4 থেকে 5টা দিকটা আপনাদের দিয়ে দিব, তাহলে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছেন? তাই সমস্যা নাই, আমার ইংলিশ কম্পিটিটিভ এক্সাম। এটা হবে। তাহলে আমি মনে করি যে ইংলিশের যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়ালেই হবে। আর আর বাংলার তো আমরা স্লাইড করে পড়াচ্ছি, ওইটা প্লাস হচ্ছে আপনারা বইটা দেখবেন, ওকে তাহলে হয়ে যাবে। তো আশা করি আপনাদের GK সংক্ষিপ্ত ক্লাস ক্লাসের মাধ্যমে আমরা কন্ডিশনাল শেষ করে ফেললাম। আর যারা এখানে নতুন অ্যাড হয়েছেন তারাও চিন্তা করেন না, আপনাদের বেশ 5 তারিখে শুরু, 1 তারিখেই শুরু হবে জিকে দ্বারা, আর 5 তারিখ থেকে একেবারে নতুন করে শুরু হবে, মানে ইংলিশ প্লাস বাংলা। বুঝলেন? আর 1 তারিখে আপনাদের একটা সেশন হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে ওই দিন সেশনটা করার, যারা বিশ্ববিদ্যালয়ে মানে টপ করেছে তাদেরকে নিয়ে, বা আমার কথা তো সবসময় শুনেনি, তো আমার কথা যাতে আরেকটু মডিফাই করতে পারে এবং আপনাদের যে আরো ভালো লাগে এই জন্য তাদেরকে আনা হবে আর কি। তো আপনারা সকলেই থাকবেন তো ওই দিন নাকি? ওই দিনে কোনো ক্লাস হবে না কিন্তু, মন থাকে, ওই দিন কোনো ক্লাস হবে না, জাস্ট আপনাদের মনের কথাগুলো বলবেন। ভাইয়া আমাদের হচ্ছে সাম্প্রতিক থেকে কয়টা এমসিকিউ থাকে? কোথায়? রাজশাহীতে 2 থেকে 3টার বেশি আসার সম্ভাবনা তেমন নাই। 2 থেকে আইকিউ? আইকিউ থেকে প্রশ্ন আসে রাজশাহীতে, গণিত থেকে প্রশ্ন আসে। আমি এটা আপনাদের বলছিলাম যে ধারাটা পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ধারাটা পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে। ধারাটাই তো সব জায়গা দিয়ে মারা খাওয়ায় দেয়। ধারা খাওয়াবে না ইনশাআল্লাহ, দেখতেছি আমি কি করা যায়। আমি আপনাদের বলবো, আমি 2 দিন ধরে ভাবছি যে বলবো, প্লাস হচ্ছে ভিডিও করব, কিন্তু বলা হচ্ছে না কি বলবো, অনেক চাপে থাকি। যারা আমাকে পার্সোনাল ভাবে চিনে, জিহাদ ভালো করে জানে আর কি। আমি জানি। আচ্ছা, মেহরাব তো দেখি আমার ফেসবুকে অ্যাড, এবং মেহরাব তো আমার সকল ভিডিও প্লাস পোস্ট সকল কিছুই দেখে। জি ভাইয়া।